ওম নমঃ শিবায়। নমস্কার, আমি বিট্টু। আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণ। আজ নিয়ে এসেছি পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত বাঘার গ্রামের অধিষ্ঠিত দেবতা শ্রী শ্রী বাবা ব্যাঘ্রেশ্বর মহাদেবের সব অলৌকিক ঘটনা নিয়ে। তখন সময়টা ছিল 1793 সাল। দিল্লির মসনদে তখন ঔরঙ্গজেব, বর্ধমানের সিংহাসনে মহারাজ তেজচাঁদ। সেই সময় মহারাজের উচ্চপদস্থ কর্মচারী আন্দুল নিবাসী রামরাম সিংহ মহাশয় তৎকালীন তিনটি মৌজা বাঘার, ভগবানপুর ও মাধবপুর এই তিনটির মহালপত্তনী হিসেবে গ্রহণ করেন। তখন গ্রীষ্মকালে গ্রামে পানীয় জলের অভাব যাতে না হয় সেই কারণে পুকুর কাটার সিদ্ধান্ত নেন রামরাম সিংহ মহাশয়। পুকুর কাটার সময় ডানকুনি নামক এক জায়গায় এক মজুরের কোদালে লাগে এক পাথর। সেই পাথর যাতে কাজে না অসুবিধা করে তাই সব মজুর মিলে পাথরটিকে সরাতে গেলে ব্যর্থ হয়। পাথরটি ছিল আকারে লম্বা ও আগার দিকটা কোদালের ঘা খেয়ে কেটে গিয়েছে। ওই দিন রাত্রে রামরাম সিংহ মহাশয় স্বপ্নাদিষ্ট হন। স্বপ্নে দেখেন এক জ্যোতির্ময় পুরুষ বলেন, আমাকে তোর ভিটে প্রতিষ্ঠা কর। তিনি আরও জানতে পারেন শিলাটি ছিল একটি শিবলিঙ্গ। পরের দিন ভোরে পরিবারের সকলকে নিয়ে গিয়ে শিলাটিকে অনায়াসে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন নিজের ভিটেতে। শিবলিঙ্গর মুখের আকার বাঘের মতো হওয়ায় বাবার নাম ব্যাঘ্রেশ্বর রাখা হয়। মহাদেবের নাম অনুসারে তিনটি মৌজা একত্রে বাঘার রাখা হয়। রামরাম সিংহ মহাশয়ের উত্তর পুরুষ গোপাল সিংহ মহাশয় চৈত্র মাসে ব্যাঘ্রেশ্বর মহাদেবের গাজন প্রচলন করেন। সেই গাজন এখন বাবার সেবায়েতগণ ও গ্রামবাসীগণ সেই প্রথাকে বয়ে নিয়ে চলেছে। চৈত্র মাসের 22 তারিখ থেকে গাজন শুরু হয় ঢাকের কাঠি দিয়ে। 25শে চৈত্র যিনি মূল সন্ন্যাসী হন বাবার পুরোহিত কপালে ফোঁটা দিয়ে মূল হিসেবে স্বীকৃতি দেন। অবশ্য গাজনে আর কেউ সন্ন্যাসী হন বা না হন ওনাকে যে হতেই হবে। এবং যারা বাবার কাছে মানত করেছেন তারা 26শে চৈত্র ক্ষৌরকার্য শেষে গঙ্গা স্নান করে একবেলা মাত্র নিরামিষ খেয়ে ওই দিন হতে তারা নতুন কাপড় ও গামছা ব্যবহার করে থাকেন। মূল বা আসল উৎসব শুরু হয় 27শে চৈত্র থেকে। ওই দিন যারা সন্ন্যাসী হন তারা গোধূলি লগ্নে গ্রামের পশ্চিম প্রান্তে তালবোনা নামক পুকুরে স্নান করে পুরোহিতের সাথে মন্ত্রোচ্চারণ করে নিজ গোত্র ত্যাগ করে শিবগোত্র ও উত্তরীয় ধারণ করে এবং ওই সময় থেকে সন্ন্যাসীর বিধিনিষেধ পালন করে ওই সময় হাতে দেওয়া হয় বেতের বোনা ষাঁট এবং সেটি গাজনের শেষ দিন পর্যন্ত হাতে রাখতে হয়। সেই দিন তালবোনা পুকুরে স্নান করে গ্রামের সমস্ত দেবতার মন্দিরের সামনে সন্ন্যাসী নাচ করতে করতে মন্দিরে আসেন। মন্দিরে এসে প্রথমে 7 পাক মন্দির প্রদক্ষিণ করেন এবং সন্ন্যাসী নাচ নাচেন। তারপর সবাই মন্দিরে শটান শুয়ে পড়ে প্রণাম করেন। এরপর মন্দিরের ওপরের চাতালে সমস্ত সন্ন্যাসীরা বাবাকে ঘিরে বসেন। পুরোহিত মন্ত্র উচ্চারণ করেন এবং সন্ন্যাসীরা সেই মন্ত্র উচ্চারণ করে বাবার পুজো করেন। এরপর মন্দির থেকে 24 ফুট দূরত্বে 2টি শালকাঠের খুঁটি পোতা হয়, বাঁশ লাগানো হয়, তাতে 2টি দড়ি ঝোলানো হয়। এই দড়িতে সন্ন্যাসীরা পা ঢুকিয়ে মাথা নিচের দিকে করে 3 বার ঝুলে বাবার মাথায় ফুল দেয়। এখানে যে সবুজ মতো ফুলটা দেখছেন সেটা আসলে কালাপুষ্প। এইভাবে সব সন্ন্যাসীরা ঝোলা হয়ে গেলে পুরোহিত বাবাকে হাতে নিয়ে সন্ন্যাসীদের পিঠে চেপে মন্দিরে ওঠেন। এই সব কিছুই গ্রামের মানুষরা ধুনো সেবা বলেন। সারাদিন নির্জলা উপবাস করার পর রাত্রে সন্ন্যাসীরা যে যার নিজ নিজ বাড়িতে দুধ ও আতপ চাল দিয়ে খুব বেশি করেন। সেই সময় কোনো আওয়াজ কানে না যায়। যদি কোনো আওয়াজ কানে গেছে তো খাওয়া সেখানেই বন্ধ করে দিতে হয়। একে মহাহব্বিষি বলে। এবার 28 তারিখ সন্ন্যাসীরা নির্জলা উপবাস করে বিকেলে সন্ন্যাসী ও ঢাকি সহ গ্রামের
কালীপদ বসুর বাড়িতে গামার গাছ আছে। গামার গাছের তেল হলুদ বাবাকে নিয়ে গ্রামের দক্ষিণ প্রান্তে নেপপুকুর নামক এক পুকুরের উত্তর পারে নিয়ে যাওয়া হয়। সেই সময় যাদের মানত করা থাকে তারা দণ্ডি খাটেন, ধুনো পোড়ানো হয়। এসব হয়ে যাওয়ার পর নেপপুকুরে বাবার পুজো হয়। পুজো শেষে বাবার মাথায় ফুল চাপানো হয়। সেই দিন পুজো শেষ হলে বাবাকে মাথায় করে আবার মন্দিরে নিয়ে আসা হয়, তবে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সূর্যোদয়ের আগে। সেই দিনটিকে রাত গাজন বলা হয়। এবার ৩০শে চৈত্র, বাংলার চড়কের দিন। ওই দিন সন্ন্যাসীরা তালবোনায় স্নান করে কালা পুষ্প ও কাঁচা আম নিয়ে মন্দিরে আসেন। বাবার মাথায় ফুল চাপানো হয় গ্রামের মঙ্গলার্থে। সন্ন্যাসীরা নিজেদের জন্য ফুল চাপান। সমস্ত কিছু হওয়ার পর কামিক্ষের হাঁড়িতে আনা জল খেয়ে সন্ন্যাসীরা উপবাস ভঙ্গ করেন। দুপুরে ব্রাহ্মণ বাড়িতে রান্না করা নিরামিষ খাবার আহার করেন। রাত্রে ফলমূল খেয়ে থাকেন। পরের দিন মানে বাঙালির পয়লা বৈশাখ, দুপুর 12টার পর মন্দিরের পেছনে রায়পুকুর নামক পুকুরে সন্ন্যাসীরা স্নান করে পুরোহিত মশাইয়ের পূজা পাঠ সাঙ্গ করে শিবগোত্র ত্যাগ করে নিজ গোত্র গ্রহণ করেন। এইভাবে গাজন উৎসব শেষ হয়। আর গাজন মানে বাড়িতে আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মানুষ সারা বছর এই দিন কটার জন্যই অপেক্ষা করে থাকেন। বাবা ব্যাঘ্রেশ্বরের মাহাত্ম্য গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তে পাড়ি দিয়েছে। বাবার মাহাত্ম্য সম্বন্ধে গোটা গ্রামের মানুষ ছাড়াও বাইরের মানুষরাও জানে। গ্রামের মানুষদের কাছ থেকেই শোনা যায় বাবার মন্দির থেকে মাঝরাত্রে খুব সুন্দর ধুনোর গন্ধ, ধূপের গন্ধ বেরিয়ে আসে। ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়। কেমন লাগলো বাবা ব্যাঘ্রেশ্বরের এই গল্প? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটাই দামি। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবে।